হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো যশোরের ঐতিহ্যবাহী একটি খাবার, কুমড়োর বড়ি। তো কুমড়োর বড়ি কিভাবে রান্না করে আজকে আপনাদের দেখাবো। তো কুমড়োর বড়ি রান্না করার জন্য যা যা উপকরণের প্রয়োজন, সেই উপকরণগুলো আপনাদের আমি এখন দেখাবো। আমি আজকে আপনাদের বেগুন দিয়ে রান্না করে দেখাবো। তো 3 ধরনের তরকারি আমি নিয়েছি: বেগুন, মূলো এবং 2টো আলু। তো খুবই একটি মজাদার খাবার। চাল কুমড়োর বড়িটা যদি না খাওয়া হয় তাহলে যশোরবাসীর একদম খাওয়াটাই একদম বিনাশ হয়ে যায়। তো খেতেই হবে শীতের সিজনের জন্য। এটা ওরা খুবই পছন্দ করে, বিশেষ করে যশোরবাসীরা। তো আপনাদের আমি সেটাই দেখাবো। তো কুমড়োর বড়ি রান্না করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনাদের আমি সেই উপকরণগুলো দেখাবো। প্রথমে হচ্ছে আমি দেখাচ্ছি, এখানে নিতে হবে কুচো করে কিছু পেঁয়াজ কুচো, এবং যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আমি আজকে আপনাদের দেখাচ্ছি। প্রথমে কাঁচা ঝাল কুচো করে রেখেছিলাম, তারপরে দেখাচ্ছি এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ ও কাঁচা ঝাল। তো আমি চলে যাচ্ছি রান্নায়। তো প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো বড়ি ভাজার জন্য তেল দিচ্ছি। তেলটা একটু গরম হতে হবে, গরম না হলে বড়িটা ভাজা সুন্দর হয় না। এখন আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো। তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমার ছেলেরা খুবই পছন্দ করে এই খাবারটি। মিষ্টি কুমড়ো আমরা খাই, কিন্তু অনেক এলাকায় চাল কুমড়োর বড়ি দিয়ে রান্না অবশ্যই অনেকে চেনেই না। তো খাবারটা খুবই মজাদার। বড়িটা এমনভাবে ভাজতে হবে ব্রাউন কালার হবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। উল্টিয়ে দিতে হবে প্রতিটা বড়ি। তো বন্ধুরা, আপনারা দেখুন বড়িটা একদম কত সুন্দর কালার আসছে। বড়িটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচুটা দিচ্ছি। তো বিশেষ করে আমি একটু তেল খাই, তেল খেতে একটু পছন্দ কম করি, কারণ তেল স্বাস্থ্যের পক্ষে বেশি একটা ভালো না। এই জন্য যত তেল কম দিয়ে রান্না করতে পারেন ততই আপনাদের জন্য খুবই উপকার, শরীরের জন্য উপকার পাবেন। একটু ভাজা ভাজা হলে আমি সামান্য আর একটু তেল লাগবে, হালকা, বেশি দিচ্ছি না। তো পরিমাণ মতো, তারপরও আপনাদের যার ভালো লাগে, অনেকে তেল পছন্দ করেন, সেভাবেও আপনারা রান্না করতে পারেন, তবে অ্যাভয়েড করা ভালো। তো এরপরে আমি দিচ্ছি যে কাঁচা ঝাল। এরপরে দিচ্ছি রসুন বাটা। একটু নেড়ে চেড়ে নেব। আমি যেভাবে রান্না করছি আপনারাও এভাবে বন্ধুরা ট্রাই করবেন। তো এভাবে রান্না করলে তেল অনেকটাই কম লাগে। এবার আমি হালকা করে একটু পানি দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো,
এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এভাবে আমি যদি অল্প অল্প করে একটু পানি দিয়ে নোনাস করে নিই তাহলে আমার তেলটা অনেকই কম লাগবে। আপনারা এভাবে রান্না করতে চেষ্টা করবেন। আমি বারবারই বলতেছি, আসলে মূলত তেল খাওয়া বেশি একটা ভালো না। তো এভাবে যদি আপনারা রান্না করেন পানি দিয়েও কিন্তু রান্না করা সম্ভব যায়। অনেক ডাক্তারাই বলে আপনারা পানি দিয়ে রান্না করবেন, তেল বেশি একটা খাবেন না। তো আমি সেইভাবেই চেষ্টা করি আর কি, যাতে তেলটা একটু কম লাগে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তো মশলা আসলে অনেকেরই তরকারি বেশি লাগে, পরিবারের লোক যাদের বেশি তারা একটু মশলা অর্থাৎ তরকারি অনুপাতে মশলা দিতে হয়। তরকারি কম হলে মশলা কম হবে, তরকারি যদি একটু বেশি হয় তাহলে মশলাটাও বেশি পরিমাণ মতো দিতে হবে। তো আপনারা দেবেন পরিমাণ মতনই দিতে হয়। তো আমার মশলাটা কষিয়ে নিচ্ছি, প্রায় হয়ে আসছে। তো আমার হয়ে গেছে নোনাস করা। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিচ্ছি তো আমার তরকারিটা যাতে সিদ্ধ হবে এই জন্য আমি পানিটা দিচ্ছি। প্রথমে আমি মশলাটা নোনাস করে নিলাম। এই পানিটা গরম একটু বলক উঠলেই আমি তরকারি দিয়ে দেব। ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। পানিটা গরম হয়ে গেছে। পানি যদি না উতলায় তাহলে কিন্তু তরকারি যদি দেওয়া হয় সেই তরকারিটা সিদ্ধ হয় না। এই জন্য পানি একটু গরম হওয়ার পরে তরকারিটা আপনারা সব সময় দিবেন। তো অনেকেই বেগুন রান্না করে কিন্তু সিদ্ধ হতে চায় না। কেন চায় না? একটি মাত্র কারণ, তা হচ্ছে পানি গরম হয় না। তো পানি গরম হওয়ার পরে আপনারা তরকারি দিয়ে দিবেন। আমি দিচ্ছি আলু, আমি দিচ্ছি মূলা, এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা হয়ে গেছে আমার তরকারি প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এবার আমি উঠাই নেব ঢাকনাটা। আস্তে আস্তে নাড়া দিতে হবে, আর তা না হলে যে বেগুন আছে বেগুনটা ভেঙে যায়। তো দেখুন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে এটা আলু সিদ্ধ হয়ে গেছে, প্রায় বেগুনও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি
আমার যেই ভেজে রেখেছিলাম কুমড়োর বড়ি, এবার কুমড়োর বড়িটা আমি দিয়ে দেব। কিছু পানি লাগবে, পানি দিয়ে দিচ্ছি। দেখুন আমি তরকারি সিদ্ধ করার জন্য নুনাস করেছিলাম। তো নুনাসের পরেই কিন্তু এই বড়িটা দিতে হয়। তো বাজারেও কিনতে পাওয়া যায় বড়িটা, চাল কুমড়োর বড়ি। বাজারে যে বললেই হবে চাল কুমড়োর বড়ি কিনতে পাওয়া যায়, খুবই মজাদার এবং সারা বছর কিন্তু এটা কৌটোয় ভরে খাওয়া যায়। তো আমি বাজার থেকেই কিনে নিয়ে আসছি। এখন আমি এটা বড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রেখে দেব, কারণ বড়ি যদি আগে দেওয়া হয় তাহলে বড়িটা একদম গলে যায়। এই জন্য তরকারি সিদ্ধ হওয়ার পরেই এই বড়িটা দিতে হয়। তো আপনারা দেখতে থাকুন, অনেক মজাদার খাবারটা, অনেক সুন্দর রান্নাটা। তো আপনারা ট্রাই করবেন বাসায়। আমি এবার ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ভাইয়ারা আপুরা, আমার তরকারি প্রায় হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তো তরকারিকে আমি এখন একটু ঝাঁকায় নেব, কারণ এটা নাড়াচাড়া দেওয়া যাবে না বেশি, তাহলে এই বড়িটা ভেঙে যাবে। তো এই জন্য আমি একটু ঢাকিয়ে দিচ্ছি। চেখে দেখি, হয়ে গেছে। তো বন্ধুরা, অনেক সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।